সকালবেলায় মিঠু খাচ্ছে চা বিস্কুট। গুড মর্নিং মিঠু, আমাকে একটু বিস্কুট দাও 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 দাও। এ মিঠু বিস্কুট পড়ে গেল পড়ে গেল। মিঠু আমাকে চেনো না, ওই জন্য কথা বলবে না। বলো মিঠু, বলো মিঠু টু। বাবা রাগ করেছো? ওরকম করে রাগ করেছো? তুমি রাগ করেছো? ডিস্টার্ব করছি গো, মিঠুকে একটু ডিস্টার্ব করছি গো। অজন্য খাচ্ছে না, অজন্য খাচ্ছে না, একদম খাচ্ছে না। বেশ খেয়ে নাও তুমি, আর ডিস্টার্ব করবো না। আমাকে তো কথাই বললে না তুমি, হ্যাঁ আমাকে তো কথাই বললে না। কুটুম কুটুম, ও মাগো মাগো, এবার রেখে গেছে। দেখি 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 রাগ দেখি, রাগ দেখি, কই দেখি রাগ দেখি, রাগ দেখি, রাগ দেখি, রাগ দেখি, ওই রকম রাগ। কই দেখি 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 রাগটা দেখি, কই দেখি গো রাগ দেখি, রাগ দেখি, রাগ দেখি, মাগো কই দেখি। কত রেগে গেছে গো, ওই রকম রেগে গেছো? বিস্কুট খেতে দিইনি বলে? বেশ খাও, আর রাগাবো না। কি রাগ গো আমাদের মিঠু, মিঠু শোনার কি রাগ গো। বেশ খেয়ে নাও। মিঠুকে আজ প্রচুর পরিমাণে জ্বালিয়েছি, আর ওকে এখন একটুখানি রেহাই দিই। আর এদের দুজনে এতক্ষণ ধরে তোমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো শুনতে পাচ্ছিলে, এই যে এনাদের দুজনের রান্না বান্না করছে, আর কত যে মা মেয়ে রান্না করছে, আর কত রকম তাক বাকের কথা, কত রকমের যে মানে কে কীভাবে রান্না করে, এই সমস্ত কিছু আলোচনার মধ্য দিয়ে এদের নবানের রান্না বান্না চলছে। এগুলো হচ্ছে বেগুনি ভাজছে, আর একটু আগে ওই বড়া ভাজলো, ফুলুরি যেটা বলে। আর ভাজাভুজিগুলো এখনও হয়নি, সবে স্নান টান করেছে। আর দিদি যে জায়গায় রান্না করে, রান্নার জায়গাটা কতটা বড় দেখো, ভীষণ ভালো লাগে এরকম একটা রান্নার জায়গা। আর রান্নার পাশেই রয়েছে গরুর থাকার ঘর, মানে গোয়াল, আর ওখানে মিঠু রয়েছে। আর উপরের দোতলাটা কালকে মানে আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করিনি, এখানেই দিদি শিফট করেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এখন সবাইকে খেতে দিচ্ছে, মানে নবান, যেটা নবানের মেন খাবার, ঘন করে মেখেছে, যে যার কারণে এটা হাতার থেকে দেখো পড়ছে না। আমি বললাম আরেকটু ঢিলা করতে পারতিস, ও বললো যাইবো নাকি একটু পাতলা পাতলা পছন্দ করে না। তো যার কারণে শুধুমাত্র দুধ আর ওই মানে চাঁচি দিয়ে এটা এইভাবে সুন্দর করে বানিয়েছে। আমি বললাম একটুখানি জল দে, দেখ দিতেও সুবিধা হবে। তো ও সেটা করলো একটু পর। তো আর দোতলায় ও মোটামুটি সবই শিফট করে গেছে। তো চলো এখন ওরা কি বলছে দেখবে। খেললো নবান? তুমি নবান খেয়েছো? হ্যাঁ, কি বলছে বলছে ভালো লেগেছে? তুমি খেয়েছো? টুংছে অন্য দিদি তো খেতেই জানে না, আর ওখানে খেয়ে নিয়েছে সবটা। গো ছেলের আমার খাওয়া হয়ে গেছে গো, আর নবার নেবে নাকি? আর নেবে না তোমার? আরে ভালো ছেলে, মেসোর খাওয়া হয়ে গেছে, বাবু দাদাও খেতে পারে নাই, অন্য দিদি তো খেতেই পারে নাই, আর ওই দেখ খেয়ে নিয়েছে। আমার লক্ষ্মী ছানা তো, তুমি লক্ষ্মী ছানা। হ্যাঁ এখনো টুংছে, খেতে পারে না। আর ঠাকুরটাও দেখো, ও নিচের ওই ঘরে থাকতো, সেটা এখানের উপরের এই দোতলার ডাইনিংয়েই রেখেছে যতদিন না রং টং কমপ্লিট হচ্ছে। ও বলছে নিয়ে যাবে না, এখানেই যেহেতু সবাই ওরা এখানেই এখন শিফট করে গেছে, আর এখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়ে ও উপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসে। আর এই দিকের বারান্দাটা ভীষণ সুন্দর, তোমাদের সাথে ডিটেলে শেয়ার করে নিই। মা রান্নাবান্না করছে, আর ওদের নবানের অনেক নিয়ম কানুন রয়েছে। তো যার কারণে মানে ওই বসমতিকে, মানে যেটা বলি আমরা বাস্তুকে, মাটিকে,
সমস্ত রকমের খাবার ওদের দিতে হয়। তো যার কারণে দিদি কিন্তু মানে স্নান ধান করে রান্নাবান্না করে দিয়ে তারপরে খাবার খায়। আর এখানে আমার মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর এই যে দেখো দিদি এখন মানে বসুমতীকে দেওয়ার জন্য জোগাড় করছে। তো আমরা বললাম যে দিয়ে নে, তারপর খাবো। নবান্নের দিনে একটুখানি আমরা যেহেতু মানে আমি যেহেতু এবছর আমার কোনো চাপ নেই, যেহেতু মা ছিল, তো যার কারণে আমি ধীরে সুস্থে রিতুনকে খাইয়ে স্নান দান করালাম। দিদি এখন আর এগুলো কিন্তু রং পড়ে আছে, তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো, এগুলো মুছলেও যাবে না, এখন অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। তো দিদি এখানে নিচেতে এগুলো গুছিয়ে রেখে এখন বসুমতীকে দেবে, দিয়ে এগুলো গুছিয়ে উপরের মধ্যে তুলে রাখবে। আমরা কিন্তু তারপর খাওয়া দাওয়া করব। আর নিচের ঘরটা কালকে তোমাদেরকে দেখিয়েছি, তবু তোমাদের যারা নতুন দেখছো তাদের জন্য একটুখানি দেখায় যে এগুলো রং হচ্ছে, যার কারণে কিন্তু মেঝের এই অবস্থা। না হলে দিদির ঘরের যেহেতু পুরনো বাড়ি, তো মেঝেটা কিন্তু ভীষণ সুন্দর, অনেক পুরনো, একদম মানে পাথরের মতো গ্লেজি রং করা। আর এখন আমরা খেতে বসছি। দেখো একটুখানি বলাতে ও একটুখানি সিন্নিতে জল দিল। নবানের যে চালের যে সিন্নিটা হয়, এত সুন্দর করে বানিয়েছিল, খুব সুন্দর টেস্টি হয়েছিল। আমি তো আর কিচ্ছু নিইনি, এক গাদা ফল মিষ্টি এসব দিতে আসছিল। আমি বললাম সব কিছু রাখ, তো মাকে কিছুটা দিল। মাও বলছিল যে আমি শুধুমাত্র এখন এই চালের এটাই খাবো, কারণ আমার মনে হয় এই চালের এটা খাওয়ার পর ওই মিষ্টিগুলো খেলে মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র এটার জন্যই আমাদের ভালো লাগে নবানটা। তো চলো এখন খাচ্ছি, সবাই মিলে খেতে বসেছি। তো এখন দেখো সন্ধেবেলা করছে, সন্ধে দিচ্ছে আর রিতুনকে নিয়ে। আর যেহেতু আগুন ধরিয়েছে, রিতুন কিন্তু আগুনকে খুব ভয় করে, তো কানে হাত দিল। আর রিতুন এদিকে খেলছে। আর বাবু কি করছে তোমাদেরকে দেখাবো, মানে লেপের ভিতর ঢুকে বাবু তো ভিডিও কল নিয়ে এভাবে ঠিক করছিস। হ্যাঁ এই তো কি সুন্দর কপাতে কপাতে হ্যাঁ কভারের ভিতরে ঢুকে এগুলো ঠিক করছে। মানে লেপ নয়, এটা কম্বলটা এক সাইডে জড়ো হয়ে গেছিলো, আর সেটা ও কম্বলের ভিতরে চেনের ভিতরে ঢুকে সেটাকে ঠিক করলো। আর সেটা নিয়ে রিতুনের কি হাসি। তো চলো এখন বিছানাপত্র রেডি করে রাখা হলো, যদিও এখন ঘুমাবো না, আমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে, বাউল গান চলছে, তো আমরা দেখতে যাব সবাই। তো তার আগে সমস্ত কিছু রেডি করে রাখা হলো। তো চলো, ভিডিও ভালো লাগলে আজকে লাইক করো। আর এই মানে দিদান আর নাতি আর নাতনি দেখতেই পাচ্ছ। আর এই নাতি কিন্তু ছেলের কোনো অংশে কম নয়, কারণ দিদার কাছেই মানুষ হয়েছে বাবু। ভাইরে কি মাছ ধরেছো বসিয়া, তাই পুঁটি মাছ আছে, মাগুর মাছ আছে, ওরে ট্যাংরা তো কাঠুরে যায়, এই মাগুর মাছে তো এখন সন্ধেবেলা আমরা এসেছি দেখো বাউল শুনতে। আর নেক্সট ডেতে তোমাদেরকে দেখাবো, দিদি এখানে খাবার দাবার দিচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে আছি, যার কারণে ভিডিও করতে পারিনি। আর বাবু আর অনিশা অনেকক্ষণ ধরে ওর মা বলেছে যে টোটো ডেকে আনতে, আর ওরা মানে মন থেকে চাইছিল যাতে আমরা না যাওয়া হয়। আজকে ছিল ওদের পান্ত নবান, তো আজকে ওরা কিছুতেই আমাদেরকে যেতে দেবে না, যার কারণে কিন্তু সেইভাবে টোটোওয়ালাকে কিছু সেইভাবে বলেনি, আর বাড়িতেও সেটা বলেনি। তো যার কারণে কিন্তু তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এলাম। 3টের দিকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমরা 4টে পর্যন্ত অপেক্ষা করেও কোনো টোটো পাইনি। আর বাড়ি আজকে আসতেই হবে, কারণ আমাদের পরের দিনের নবান ছিল, তো যার কারণে আমাকে বাড়ি আসতেই হবে। তো আমি অনেকটাই মনমরা হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু কি করব, ছেলেগুলোকেও কিছু বলতে পারছি না। ওদের মানে ইচ্ছা ছিল আমরা আর 2 দিন থাকি, কিন্তু সেটা কি আর উপায় আছে, যার যার বাড়ি তাকে সেটা যেতেই হবে। তো যার কারণে শেষমেশ অনেক কষ্ট করে বাড়ি এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এটা আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, এই টোটোটা তোমরা অনেকেই চেনো, আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়, মানে আমাদের শ্বশুরবাড়ি গ্রামেরই এক দাদার টোটো, তো বাবা পাঠিয়ে দিয়েছে। সেখানে আমি আর রিতুন এখন বাড়ি চললাম, মানে শ্বশুরবাড়ি চললাম। আর টোটোর মধ্যে ওই দাদা, পাশের যে এক দাদা বসে আছে, ও একটুখানি আলু নিয়ে চললো আমাদের এখানে শাওড়াগুড়ের পাড় থেকে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো। এখন বাড়ি যাব, তারপর নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার